রাজপথ আমরা ছাড়বো না, আজকে কোনো অবস্থাতে আমরা রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এয়ারটেল মারেন, কিচ্ছু হবে না, মারেন মারেন। এখানে আমাদের উপর কিভাবে লাঠি চার্জ করছে, সকাল থেকে এয়ারটেল গ্যাস করছে, দেখেন দূরে দূরে আসতেছে। যাই হয়ে যাক না কেন, ভাই কিন্তু আজকে রাজপথ ছাড়বে না, শুধুমাত্র পুলিশ তেড়ে আসছে বলে ভাইটা দৌড় মারছে, এছাড়া কিছু না। ফেম এই ফেম লাগাইছেন, ফেমে কখনো বাদ দেয় না। ইয়েস, আপনি যে ফেম শুরু করছেন, এই ফেমের লাভ কি হবে? এই ফেমের লাভ কি হবে? এই ফেমের কোনো লাভ না। আমার বোন পুরা গ্রাম বাসিরে ছিলে কমু, আপনি ফেম করেন? ফেম লাভ ভালোবাসা এসব লাভ কোনো মূল্য হবে না, কোনো মূল্য হবে না। যতটুকু লাগবে 20 লাখ টাকা, 20 লাখ টাকা না দিলে কাবিনে আমি সিগনেচার করতে দিব না। ফেম এই ফেমেতে খাই দিছি, কি হবে? ফেমে শেষ করে দিছি। तो रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। কালো কথা না দেখি। হ্যালো, কেমন আছেন? হ্যালো হ্যালো, ও ভাইয়া নি, আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ, কি কাম করে দিছি ভাই? আসসালামু আলাইকুম। ওরা তো না 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 আয়া তো মনে করছি ফেম করে আনেনি। ও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো বাবা গাইস একেই বলেন আজানে শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু করা ঠিক না। তো গাইস এটা কারামও হতে পারে, অবশ্যই তার ভিডিওটি মেনশন করতে বলবেন না। More than diamond, more than gold. Free up yourself, get out of control. ओह यार यार ये कितनी औसम है। গাইস যে যাই বলে না কেন, তাহসান ভাই কিন্তু জিতছিল, কিন্তু তাকে পেয়েও হারিয়ে ফেললো। ব্যাড লাক। বাত তো সহি है। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে। আমি কোন দলের বা কোন গোষ্ঠীর বা কোন স্বার্থান্বেষী মহলের আপন হওয়ার কোনো দরকার নাই। বলেন কি? আমি আমার মাটির মানুষের আপন। আমি কি আপনাদের আপন? গাইস আমাদের রুমিন আপার কথা বলার স্টাইল এবং নম্রভদ্রতা তো দেখলেন, কিন্তু ওই যে সে চোখ, রাগে রাগে চোখ, ওইটা কি দেখছেন কখনো? আচ্ছা সমস্যা নেই, একটু পরেই দেখবেন, যেটা দেখলে মানে অনেকের কিন্তু প্যান্ট ভিজেও যেতে পারে। আমাদের ওইটিয়ার নাবার ভালো বেবি লোক আছে ভাই, এই যে কয়দিন আগে আমেরিকাতে ফোন দিছে। কে ফোন দিছে ভাই? ওটা তো কইলে ভাই সবাই তো মনে করবে চাপা, যে কইতে তো শরম লাগতেছে। আমেরিকা থেকে ফোন দিয়েছে ওই যে কি আমেরিকার প্রেসিডেন্ট কি ট্রাম্পের যে পিএস, সে ফোন দিয়েছিল। সে ফোন দিয়ে বলতেছে মাংস খাইতে হবে, কেমনে কি? আমি কইতেছি দাদা আপনাকে আমেরিকা কেমনে মাংস পাঠাবো? মাংস তো বাংলাদেশ ছাড়া আমরা কোনো জায়গায় পাঠাতে পারি না, আর এখানে আমরা পার্সেল ব্যবস্থা করতে পারি না। আচ্ছা ভাই আমার পিএস তুমি মাংস সুন্দর করে রাখবা, পাঠাই দিবা। আমি কইছি না দাদা সম্ভব না। ট্রাম্প আমাকে ফোন দিছে, আর কি কম আর গাইস ওই যা বলছে তা বলছে, মানে চাপা মেরে একেবারে উল্টাই ফেলছে। বাইরে চাপা মেরে মাংস বিক্রি করিস ঠিক আছে, কিন্তু এটা একটু বেশি বেশি হয়ে গেল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুহাত তুলে দোয়া করি করি লোকমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাইরে ভাই যে যাই বলেন না কেন, এখন কিন্তু পুলিশের চাকরি করতে গেলে অনেক ধৈর্য লাগে। মানে এই ভাইয়ের গান শুনে পিছনে একটু তাকায় দেখেন, পুলিশের হেসে একেবারে লুটুপুটু খেয়ে যাচ্ছে। যাও যাও আর যাবা না শস্য খেতে ছবি তুলতে? মানে কৃষক একেবারে খেপে গেছে, সবাই পিটাই বের করে দিচ্ছে শস্য বাগান থেকে। আরে শীত শীত ভাব, আরে শীত শীত ভাব, বয়ফ্রেন্ডের অভাব। আমার ভালোবাসার মানুষ কাছে এসে একটু দিল না জবাব। এই শীতে যদি তুমি আমার কাছেই না আসো, কেমন ভালোবাসার মানুষ তুমি? বুঝো না এই ব্যাপারটা। আরে ভালোবাসা, ভালোবাসা যদি ভালোবাসা
তুমি চলে গেল কষ্ট। আহারে সোনাগো, আমার খুব কষ্ট হচ্ছে না? সমস্যা নাই, কষ্ট পেও না, তোমার জন্য আমার বন্ধু তো আছে, আর আমার বন্ধু যদি বিজি থাকে তাহলে আমি তো আছি, সমস্যা কি? তোমার কি মনে হয় বাংলাদেশের নাম্বার 1 কে, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? আমার চোখে দুজনই নাম্বার 1 তাদের ফিল্ড থেকে। তাদের দুজনকে যদি 1 নাম্বার দিতে হয়, একটা কম্পিটিশন চলতেছে, কিন্তু তোমাকে একজনকে 1 নাম্বার দিতে হবে, কাকে দিবা? হামজা চৌধুরী। কেন? আই এম আ ফুটবল লাভার, দ্যাটস ওয়াই। But সাকিব আল হাসান তো দীর্ঘ 20 বছর ধরে দেশের জন্য খেলতেছে, আর হামজা চৌধুরী মাত্র 1 বছর এসে আসছে। হ্যাঁ, ওনাকে তো আমি বললাম হি ইজ নাম্বার 1, মানে আমি অ্যাজ আ ফুটবল ফ্যান আমি বলবো হামজা চৌধুরী। रुक तेरे को बताते तेरे বলো তো ফুটবলে, আমি কি জিজ্ঞেস করবে আমাকে? বলো তো ফুটবলে আম্পায়ার কজন থাকে? একজন 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 দুইজন একজন একজন ক্যামেরাতে লাগাও, ক্যামেরাতে লাগাও। বহন ডর গই। ফুটবলে তো রেফারি থাকে ভাই, আম্পায়ার করতে কে আসলো? গাইস, এই জন্য কিন্তু আমি বারবার একটাই কথা বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপা কিন্তু একেবারে ফুটবল লাভার, একেবারে মন থেকে সাপোর্ট করে, কি বলেন? আমি স্পষ্ট ভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকে এবং সনাতনী ধর্মের যারা রয়েছে, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, এই জিন্নাহ পবিত্রের বাড়িতে দাঁড়িয়ে বলে যান, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এটা কোনো কথা? ভোট না দিলে তো সনাতন ধর্মের যারা আছে তাদের ঘুম হারাম হয়ে যাবে রে ভাই। আপনার ভালোবাসার জন্য কি আপনার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে পারবেন? না না না, পারবো না। অবশ্যই না। একদম স্ট্রিক্ট না? হ্যাঁ, স্ট্রিক্ট না। तो रुको जरा আপনি কি আপনার ভালোবাসার জন্য আপনার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে পারবেন? অবশ্যই পারবো। হ্যাঁ, অবভিয়াসলি পারবো। হ্যাঁ, শিওর পারবো। ক্যারিয়ার কেন, আমি সবকিছু স্যাক্রিফাইস করতে পারবো ভালোবাসার জন্য। ভাই, ভালোবাসা যদি জীবনে না থাকে তাহলে ক্যারিয়ার দিয়ে আমার লাভ কি? গাইস, আমার কথা যদি বলেন, ভালোবাসার জন্য আমি ক্যারিয়ার কেন, সবকিছুই ছাড়তে পারি। আর নারী মানুষের মস্তিষ্কে চিন্তা ভাবনা সবসময় স্বার্থ খোঁজে কেন রে ভাই? এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। গাইস, মেয়েরা চোখে কাজল দিলে নিজের ভিতরে একটা মায়া কাজ করে, কিন্তু রুমিন ফারহানা আপা যদি চোখে কাজল দেয় তাহলে অনেকের মনের ভিতরে ভয় কাজ করে। কি কইলি? যারা বুড়ো বয়সে প্রেম করে হ্যাঁ করে পুলিশে ধরতাছে। আরে কি কস? ধরতে পারলে 1 লাখ টাকা করে জরিমানা। এই পার্কের গেট দিয়ে পুলিশ হাই হাই সর্বনাশ করছে রে। যেহেতু এনারা দুইজন পুলিশের কথা শুনে দৌড় মারছে, তাহলে আমি শিওর ভাই এরা প্রেম করছিল, তাও পরকীয়া ভাবে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে। আরে এটা শোনার পর আমার কিছু ভাই শৈলের ভিতর একটা চাঙ্গা চাঙ্গা ভাব চলে আসছে, তাই না? আরে ভাই, এত খুশি হয়েন না। দ্বিতীয় বিয়ে করার আগে তো প্রথম বিয়েটা করা প্রয়োজন নাকি? দ্বিতীয় বিয়ে পরে কইরেন, আগে প্রথম বিয়েটা কইরে নেন। তো গাইস, আজকে ভিডিওটি ছিল কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।